হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাস থেকে আমরা দেখব সিবিএসই ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 1.6। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স 1.6 এক্সারসাইজে প্রথম একের মানের কোশ্চেনটি সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাটি লাগবে সেটি আমি আগে ডিসকাস করছি। এখানে যে ফর্মুলাটি লাগবে, একের কোশ্চেনগুলি সলভ করতে হলে আমাদের এই ফর্মুলাটি জানতে হবে। এটা হচ্ছে a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n। এরকম যদি কোনো কিছু থাকে দ্যাট মিনস a এর পাওয়ার দেন হোল পাওয়ার, তাহলে এটা হবে a টু দ্য পাওয়ার mn। যেমন ধরো 2 কিউব তার পাওয়ারে 4, এটাকে আমরা লিখবো 2 টু দ্য পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ হবে, দ্যাট ইজ 2 টু দ্য পাওয়ার, এখানে হবে 3 4 12। এবার দেখো এক্সারসাইজ 1.6 এর একের 1 নম্বর কোশ্চেনটা। এটা হচ্ছে 64 তার পাওয়ারে 1/। এখন দেখো এই যে 64, এটাকে আমরা লিখতে পারি 8 স্কয়ার তার হোল টু দ্য পাওয়ার 1/2। এবার আমরা ওই ফর্মুলাটার অ্যাকর্ডিং এ আমরা লিখতে পারি পাওয়ার গুলা গুণ হবে, তাহলে 2 ইন্টু 1/2, এখানে 2 2 ক্যান্সেল হবে, তাহলে আমাদের থাকছে 8 টু দ্য পাওয়ার 1, আর 8 টু দ্য পাওয়ার 1 হচ্ছে 8। এটা আমাদের ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 32 হোল টু দ্য পাওয়ার 1/5। এবার দেখো 32 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 দিয়ে 16 বার, তারপরে 2 দিয়ে 8 দুগুণে 16, তারপরে 2 দিয়ে 4 দুগুণে 8, তারপরে 2 দুগুণে, দ্যাট মিনস 32 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা 2 5টা পেলাম, তাহলে এটা হবে 2 টু দ্য পাওয়ার 5 হোল টু দ্য পাওয়ার 1/5। এগেইন পাওয়ার গুলো গুণ হবে, তাহলে এটা হবে 2 টু দ্য পাওয়ার 5 ইন্টু 1/5। এই দুইটা পাওয়ার ক্যান্সেল হবে, তাহলে এখানে থাকছে 2 টু দ্য পাওয়ার 1, আর 2 টু দ্য পাওয়ার 1 হচ্ছে এটা আনসার। তারপর নেক্সট, তারপর কোশ্চেন হচ্ছে 125 তার পাওয়ারে 1/3। কোশ্চেন নাম্বার 3, 125 তার পাওয়ারে 1/3। এবার আমরা যদি 125 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, এখানে 2 থাকছে 25, 5 5 25। আবার যদি 5 দিয়ে ডিভাইড করে ভাগ করি তাহলে 5 5 25। দ্যাট মিনস আমরা 125 কে লিখতে পারি 5 কিউব, তাহলে এটা হয়ে যাবে 5 কিউব হোল টু দ্য পাওয়ার 1/3। আবার পাওয়ার গুলো গুণ হবে, তাহলে এটা হবে 5 টু দ্য পাওয়ার 3 ইন্টু 1/3। এখন এই 3 এ 3 ক্যান্সেল হবে, তো তাহলে এখানে থাকবে 5 টু দ্য পাওয়ার 1, আর 5 টু দ্য পাওয়ার 1 হচ্ছে 5। তারপর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এক নাম্বার, 9 টু দ্য পাওয়ার 3/2। আমরা সকলেই জানি 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, তাহলে এটা হবে 3 স্কয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এগেন পাওয়ার দুটো মাল্টিপ্লাই হবে, তাহলে এটা হবে 3 টু দ্য পাওয়ার 2 ইন্টু 3/2। তারপরে এই 2 2 ক্যান্সেল হবে, তাহলে থাকছে 3 কিউব। 3 কিউব হচ্ছে 3টা 3 গুণ করতে হবে, 1টা 2 3টা, তাহলে এটা হবে 9 ইন্টু 3, দ্যাট ইজ 27। তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 27। তারপর কোশ্চেন নাম্বার 2, 32 হোল টু দ্য পাওয়ার 2/5। একটু আগে আমরা দেখেছিলাম যে 32 কে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 5, তারপরে তার হোল পাওয়ার হবে এগেন 2/5, তারপর আবার আমরা পাওয়ার গুলোকে গুণ করব, তাহলে 5 ইন্টু 2/5, তাহলে এখানে 5 5 ক্যান্সেল হবে, তাহলে আমাদের থাকছে 2 টু দ্য পাওয়ার 2, দ্যাট মিনস 2 স্কয়ার, আর 2 স্কয়ার হচ্ছে 4। তারপর কোশ্চেন নাম্বার 3, 16 টু দ্য পাওয়ার 3/4। এবার দেখো 16 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি, দ্যাট ইজ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 8 দুগুণে 16, 2 দুগুণে, সরি 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 16 কে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 4, কারণ আমরা 4টা 2 পেলাম।
তাহলে এটা হবে 2 টু দ্য পাওয়ার 4 হোল টু দ্য পাওয়ার 3/4। এগেন আমরা পাওয়ারগুলোকে গুণ করব, তাহলে এটা হবে 4 × 3/4। 4 ক্যান্সেল হবে, তাহলে এখানে থাকছে 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 2 কে 3 বার গুণ করতে হবে, তাহলে এটা হবে 8। তারপর হচ্ছে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 125 হোল টু দ্য পাওয়ার -1/3। এবার দেখো 125 কে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, 125 তাহলে 5 দিয়ে 25 বার, আর 5 দিয়ে 5 বার, তাহলে আমরা এখানে লিখবো 5 কিউব হোল টু দ্য পাওয়ার -1/3। এবার পাওয়ারগুলি গুণ হবে, তাহলে 3 ইন্টু -1/3, এখানে 3 ক্যান্সেল হবে, এটা হবে 5 টু দ্য পাওয়ার -1। এবার 5 টু দ্য পাওয়ার -1, পাওয়ারে যদি মাইনাস থাকে এটাকে আমরা লিখবো 1/5 টু দ্য পাওয়ার +1, দ্যাট ইজ এটা হয়ে যাবে 1/5। পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে আমাদের লিখতে হবে 1 পাওয়ারটাকে আমরা বানিয়ে দেবো প্লাস, তাহলে এটা হবে 1/5 টু দ্য পাওয়ার 1, আর 1/5 টু দ্য পাওয়ার 1 হচ্ছে 1/5 আনসার। তারপর কোশ্চেন নাম্বার 3, 1 নাম্বার 2 টু দ্য পাওয়ার 2/3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1/5। তো এই অঙ্কটা করতে হলে আমাদের একটা ফর্মুলা জানা থাকতে হবে, ফর্মুলাটা হচ্ছে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। যদি বেসগুলো নিচেরগুলো সেম থাকে তাহলে একটা লিখে পাওয়ারগুলোকে প্লাস করব, যদি মিডলে মাল্টিপ্লাই থাকে তাহলে এটা হবে a টু দ্য পাওয়ার m প্লাস n। সিমিলারলি যদি এভাবে থাকতো a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n, অথবা এটা এই ফর্মও থাকতে পারে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n। এই দুই ক্ষেত্রে আমরা লিখবো a টু দ্য পাওয়ার, যেহেতু এখানে মাঝখানে ভাগ আছে তাহলে আমরা লিখবো m মাইনাস n। তাহলে বেসিক্যালি যদি মাঝখানে ইন্টু থাকে, বেসগুলো সেম থাকে, আমরা পাওয়ারগুলোকে প্লাস করব, আর যদি মাঝখানে ভাগ থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে মাইনাস করব। তাহলে এখানে কি করব, দেখো যেহেতু এখানে মাল্টিপ্লাই আছে, ইন্টু আছে, তাহলে আমরা এখানে 1 2 লিখে পাওয়ারগুলোকে প্লাস করব, তাহলে 2/3 প্লাস 1/5, এটা হবে 2 টু দ্য পাওয়ার 3 5 15, এরপরে 5 2 10 প্লাস 3 একে 3, তাহলে 2 টু দ্য পাওয়ার 13/15। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 1/3 কিউব হোল টু দ্য পাওয়ার 7। এখানে দেখো হোল টু দ্য পাওয়ার 7, হোল টু দ্য পাওয়ার 7 যদি থাকে তাহলে উপরেরটাও পাওয়ারটাকে পাবে, নিচের যে 3 কিউব এখানেও হোল টু দ্য পাওয়ার 7 হবে। তাহলে উপরে দেখো 1 টু দ্য পাওয়ার 7, 1 কে আমরা 7 বার গুণ করলে 1 হবে, আর নিচে 3 টু দ্য পাওয়ার, পাওয়ারগুলো গুণ হয়, তাহলে এখানে হবে 21। এটি আমাদের ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে 11 টু দ্য পাওয়ার 1/2 বাই 11 টু দ্য পাওয়ার 1/4। তো এখানে দেখো 11 আবার নিচেও 11 এবং তাদের পাওয়ার আছে, তাহলে আমরা এখানে যেহেতু ভাগ আছে একটা 11 লিখে পাওয়ারগুলিকে মাইনাস করব, তো 1/2 মাইনাস 1/4, তাহলে এটা হবে 11 টু দ্য পাওয়ার 2 আর 4 লসাগু হবে 4, 2 2 4, 2 একে 2 মাইনাস 1। তো এখান থেকে আমরা পাচ্ছি 11 টু দ্য পাওয়ার 1/2। 1 কিভাবে, 2 - 1 হচ্ছে 1। তারপর কোশ্চেন নাম্বার 4, 7 টু দ্য পাওয়ার 1/2 ইন্টু 8 টু দ্য পাওয়ার 1/2। এখানে দেখো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, এখানে বেস গুলা দ্যাট ইজ নিচের গুলা সেম না কিন্তু উপরের গুলা সেম, তাহলে আমরা এটাকে লিখতে পারি 7 × 8 হোল টু দ্য পাওয়ার 1/2, দ্যাট ইজ 56 হোল টু দ্য পাওয়ার 1/2। তো দিস ইজ আওয়ার ফাইনাল আনসার, এবং এই অনুশীলনীটা এখানেই